সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন। বাবুল এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ রকি আহমেদ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কিছু সংবাদ দিব। এই যে গাভীটি দেখছেন, এই গাভীটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এই গাভীটি বয়স 4 দাঁত, 2 দাঁত থেকে সে নতুন 4 দাঁত হয়েছে এবং প্রথম বাচ্চা দিয়েছে। আসলে এই গাভীটি আমার এখানে বকনা থেকে মা হয়েছে। ও একটি ষাঁড় বাচ্চা দিয়েছিল, ফুটফুটে সাদা সুন্দর একটি ষাঁড় বাচ্চা হয়েছিল আজকে থেকে প্রায় 4 মাস আগে। ওর থেকে আমরা দুধ পেয়েছি 15-16 লিটার। এখন ওর দুধ আছে 12-13 এরকম। তো আসলে একটি গাভী বকনা থেকে মা হওয়া, এরপর ওই গাভীটির সাথে আপনার যেই মায়া মহব্বত সৃষ্টি হয়ে যায়, এরপর যখন আপনি একটি গাভী বিক্রি করে দিবেন, আসলে আপনার মন কিন্তু একটু হলেও খারাপ লাগবে। তো আমরা এই গাভীটি বিক্রি করে দিলাম। গাভীটি চলে যাচ্ছে হচ্ছে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায়। তো আমরা ইতিমধ্যে গাভীটিকে পিক আপে উঠায় নিলাম। পিক আপটা উঠানোর জন্য আমরা উঁচা জায়গা পাচ্ছিলাম না। উঁচা জায়গার জন্য এটা সামনের পাটটা একটু উপরের দিকে উঠাই দিল, একটা ঢালু ছিল ওইখানে। এবং পেছনের দিকটা যখন ডাউন হলো তখন মাশাআল্লাহ গরুটি কিন্তু এক লাফে গাড়িতে উঠে গেছে। হ্যাঁ, আসলে গাভী ঘরের মধ্যে থাকলে বোঝা যায় না কতটুকু হাইট বা কেমন। তো বাইরে আসলে কিন্তু মাশাআল্লাহ বোঝা যায়। আসলে আমার গরু আমি দেখে অবাক হই যখন বাইরে বের হয়। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠানোর পর দুই পাশে খুব সুন্দর করে দড়ি দিয়ে জালের মতো নেট সিস্টেম করে দিয়েছি, যেন গরুটা বাইরের দিকে দোল খেলে পড়ে না যায়। এরপরও গাড়ির ডালাটা একটু নিচা আর একটু উঁচু হলে ভালো হতো। দোয়া করবেন সবাই এই গাভীটির জন্য আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখেন, এবং আপনারা অবশ্যই আমাদের বাবুল এগ্রোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।